নমস্কার, আমি টুম্পা। আমি এখন আছি স্মৃতি দিদিদের বাড়িতে। আমি প্রায়শই দেখে থাকি এই দিদিকে, মানে সনাতন ধর্মর যে মাধুর্য, যে মহত্ব, সেই সব বিষয়ে অনেক সময় অনেক ধরনের কাজ করে থাকে। আমাদের সনাতন ধর্মের মহত্ব আমি একটা উদাহরণ দিয়েই বলতে চাই, সেটা হচ্ছে সাপের যে বিষ রয়েছে, সুযোগ পেলে যে সাপ ছোবল মারে সেটা কিন্তু প্রত্যেকে জানে। কিন্তু সনাতন ধর্মই এমন একটা ধর্ম যেখানে কিনা সাপকেও পুজো করা হয়, সাপকেও দুধ কলা খাওয়ানো হয়। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সনাতন ধর্মের সৌন্দর্য। এখনও মানে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমি বাড়িতে ঢুকতে পারিনি এখনো। তো দিদিদের বাড়িতে এসেছি আমি। এই যে কাজগুলো করা হয় বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে, যে সনাতন ধর্মকে নিয়ে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেইখানেও ওই দিদিকে অনেক ক্ষেত্রে কাজ করতে দেখি বলে আজকে দিদির বাড়িতে আসা। তো দিদিকে আমি বলবো, আমি চাই যে আমাদের গোটা বাংলা জুড়ে প্রত্যেক গ্রাম, কেন প্রত্যেক পরিবার থেকে এরকম করে একটি নারী শক্তি জেগে উঠুক, যারা কিনা নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন থাকবে, এমনকি অন্যকেও জাগানোর চেষ্টা করবে কিংবা জাগাবে। তো তার জন্যই আজকে দিদির সঙ্গে সাক্ষাৎকার। তো দিদিকে একটুখানি আমি জিজ্ঞাসা করব, মানে কি ভাবনা চিন্তা করে নিয়ে এই দিদি কাজগুলো করে, আর অবশ্যই এই কাজগুলো যাতে আরও ভালোভাবে করে যায়, তো সেই উৎসাহটা দেওয়ার জন্যই আজকে এই দিদির বাড়িতে। তো দিদিকে বলবো একটু কিছু বলার জন্যে। নমস্কার, আমি স্মৃতি রায় বলছি। আমাদের যে সনাতন ধর্ম আছে, সনাতন ধর্ম নিয়ে মানুষ অনেক কিছু বলে থাকে, কিন্তু আমরা কেন ভয় পাই? যেরকম হচ্ছে আমাদের কারো সামনে জয় শ্রীরাম বলতে কেউ ভয় পায়, কেন ভয় পাবো? আমরা সনাতন ধর্ম আমরা উঁচু গোড়ায় বলতে পারবো সবসময় জয় শ্রীরাম। আমাদের ধর্ম নিয়ে আমরা 100 বার গর্বিত, আমরা 100 বার বলবো জয় শ্রীরাম, আমরা বলতে পারি। কিন্তু একটা কথা হচ্ছে, আমরা কেন ভয় পাবো? যেমন আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু বিষয় থাকে, পাশাপাশি বাড়ির লোকের মধ্যে ঝগড়া ঝামেলা, পাশাপাশি ঠিক আছে, ঝগড়া ঝামেলা হয়, কিন্তু ওর বিপদে ও যাবে না, এইটা করবে, এইটা কেন হবে? তাই বলে আমরা বলতেছি না যে সনাতন ধর্ম মানে মারামারি করো, ঝগড়াঝাটি হয়েছে, আমার ধর্মকে ও ছোট করছে বলে আমি ওকে যাই 2 থাপ্পড় মাইরা আসবো, 2 জন মাইরা আসবো, এরকম না। কিন্তু যখন কেউ বলবে ধর্ম নিয়ে একটা উল্টাপাল্টা কথা, 100 বার আমি প্রতিবাদ করবো, তোমার এই কথাটা বলা উচিত হয় নাই। তোমার ধর্মকে আমি সম্মান করি, তার তোমাকেও আমার ধর্মকে সম্মান করতে হবে। এই কথাগুলো, এইটুকু প্রতিবাদ আমরা করতেই পারি। তো এটাই হচ্ছে বিষয়। মানে তোমার কাজ আমার খুব ভালো লাগে, তুমি যে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মানুষকে বোঝানো বা অনেক ক্ষেত্রে যে তুমি কাজ করো, এটা সত্যি আমার ভালো লাগে। তাই আজকে তোমাকে উৎসাহ দেওয়ার জন্য আর থ্যাংক ইউ বলার জন্য আজকে তোমার বাড়িতে আসা। এরকমভাবে কাজ করে যাও। যদি কখনো কোথাও মনে হয় যে না এইখানটায় গেলে আমার একা হবে না, ওখানে গিয়ে ওই মানুষটাকে যদি আরও আমি বা তুমি গিয়ে বোঝালে পরে কাজটা ভালো হবে, অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই আসবো। গিয়ে নিয়ে সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করব। যে প্রত্যেককে বলতে চাই, যদি আমাদের মতন চিন্তাধারার কেউ থেকে থাকেন, আমাদের সঙ্গে কাজ করতে যদি কেউ ইচ্ছা তাদের কারো যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে কাজ করব।